অন্যদের জন্য আমাদের সমস্যায় পড়তে হয়, আর সাথে কাজও বেড়ে যায়। আর রাতে করলাম হচ্ছে এগরোল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। তো দুপুরে আমি এই যে বাড়িতে তো সব কাজ টাজ করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, বাবান বাড়িতেই আছে, আর বাবানের পাপা অফিসে গেছে। বৃহস্পতিবার করতে ছুটি থাকে। তো এইদিকে দেখো এত পাতা পড়েছে পাশের বাড়ির গাছ থেকে। তো অন্যদের জন্য আমাদেরই সমস্যায় পড়তে হয়, কারণ এই রোজ এই পরিষ্কার করতে হয়। আর দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, আর আকাশটাও মেঘলা হয়ে আছে, আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে। তো এই হচ্ছে পরিষ্কার করতে হয়। আর বৃষ্টির জন্য তো আরও মানে হাওয়া ছিল, বৃষ্টি ছিল, সেই জন্য আরও পাতা পড়ে গেছে। তো সেই পাতাগুলো ঝাড় দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। রোজ দিন তো পড়েই অল্প স্বল্প, কিন্তু এই হাওয়া আর বৃষ্টির জন্য এত বেশি পড়েছে, এখন অনেকগুলো হয়ে গেছে, আর খুবই নোংরা হয়েছিল। তার জন্য আমি গুছিয়ে নিচ্ছি। দেখো কতগুলো পাতা জমা হয়ে গেছে পরিষ্কার করে। তো সবগুলো পাতা ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। এক জায়গায় গুছিয়ে রাখছি, যে বাবানের পাপা যখন আসবে বাড়িতে সন্ধ্যাবেলা, তখন হচ্ছে ওই ফেলে দিবে, আর আমি ফেললাম না। তো দেখো কতগুলো পাতা জড়ো হয়েছে, পরিষ্কার করেছি। আর ফুলের গাছের ভেতরেও ছিল, তো ওগুলো তো পরিষ্কার করতে হবে, ওগুলো এখনও বাকি আছে পরিষ্কার করা। তো এদিকটা হচ্ছে আমি মাটি কিছুটা হচ্ছে কোদাল দিয়ে কুপিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কিছু করব, মূলা আর হচ্ছে পাট শাক হচ্ছে বুনবো দেখে, মানে ছিটাবো দেখে। অনেক রকমের সবজি ছিটানো হয়েছে এখানে। তো এই দুটো বাকি আছে এখনও, হচ্ছে মূলা আর হচ্ছে পাট শাক, তো সেটাই হচ্ছে এখানে করব। তো অনেক রকমের সবজি বললাম হচ্ছে ডাঁটা করা হয়েছে, তারপর হচ্ছে পালং শাক, ধনিয়া, টমেটো, লঙ্কা, আর অনেক রকমের ফুলের গাছ। তো এগুলো করা হয়েছে। তো এখানে আমি সবটা হচ্ছে কুপিয়ে নিচ্ছি। তো এখনও হচ্ছে মানে বীজগুলো নিয়ে আসেনি, বাবানের পাপা অফিস থেকে যখন ফিরবে তখন হচ্ছে নিয়ে আসবে। তো যতটা ফাঁকা ছিল ততটা তো ঝাড়টা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই গাছের ভেতরে এগুলো হচ্ছে টমেটো গাছ লাগিয়েছি, তো এগুলোর ভেতরে হচ্ছে না পরিষ্কার করা যায় না তো ঝাঁটা দিয়ে, তো সেগুলো হাত দিয়েই পরিষ্কার করতে হয় ফুলের গাছের ভেতর দিয়ে। তো আর হচ্ছে ঢ্যাঁড়স গাছও লাগানো হয়েছে। তো দেখো বললাম বৃষ্টি হবে, সো এই পাতাগুলো নিতে নিতেই তো শুরু হয়ে গেল বৃষ্টি আবার। দুদিন ধরে বৃষ্টি, তো বৃষ্টি তো থামছেই না। তো ওই কাজগুলো তো এখন মানে বাকি রয়ে গেল, করতে পারলাম না। তো আবার ঘরে চলে আসলাম। এই যে কিছু কাপড় ছিল, ভাবলাম এগুলো তাহলে গুছিয়ে নিই, বাইরের কাজটা যেহেতু হলো না। তো এগুলো হচ্ছে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি, কেচেছিলাম তো হচ্ছে। তো আগেই কাচা হয়েছিল দুদিন আগে, তো গোছাবো গোছাবো করে গোছানো হয়নি, তো ওগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই দিয়ে হচ্ছে বাবা আমার লুডো বের করেছে, ওর সাথে খেলতে হবে। তো আমি বললাম যে এগুলো আমি গুছিয়ে নিই, তারপর তোমার সাথে খেলছি আমি। তো ওইদিকে লুডো সাজিয়ে নিচ্ছে, মানে গুটিগুলো সাজাচ্ছে খেলবে দেখে। তো এইদিকে হচ্ছে বাবানের বই খাতাগুলো, তো এই জামা কাপড়গুলো কিছুটা গুছিয়ে নেবো, আলনাটাও একটু গুছিয়ে নেবো। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা না হলে সব কাজগুলো কিন্তু বাইরের হয়ে যেত আমার, ওই মাটিটা কুপিয়ে নিতাম। আর বাবানের পাপা তো ওই বীজগুলো নিয়ে আসবে, মূলা আর হচ্ছে পাট শাকের, তো ওগুলো হচ্ছে বুনে দিতে হবে। যদি তাড়াতাড়ি আসে আজকে বুনে দেবো, নইলে দেখি কালকে যদি পারি তো কালকে করে নেবো ওগুলো। তো এদিকে আমি হচ্ছে সব কিছু আলমারিটা গুছিয়ে নিলাম। এবার বেড কভারটা ঝাড় দিয়ে নেবো। আসলে বাবান বাড়িতে আছে, ও সারাক্ষণ গোটা বাড়িতে জায়গা থাকলেও ও সবসময় বিছানার উপর বসেই সারাক্ষণ খেলবে। তো ওর জন্য এই বিছানাটা গোছানো থাকে না, অগোছালো হয়ে থাকে। তো আজকে যেহেতু বাড়িতে, আজকে তো বৃহস্পতিবার, তো বাড়িতেই আছে। তো ওর সাথে আমি আর দুজনে মিলে লুডো খেলছিলাম। তো ওই যে সাপসিড়ি খেলছিলাম। তো খেলাধুলা শেষ হয়ে গেল, তারপরে হচ্ছে এই তো এখন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি আবার। তো আজকে সন্ধ্যা দিচ্ছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য লক্ষ্মীর পাঁচালিটাও পড়ে নিচ্ছিলাম। রোজ বৃহস্পতিবার করে পড়ি আমি সন্ধ্যাবেলা আর পুজো দেওয়ার সময়। তো সন্ধ্যা দিতে দিতে এদিকে বাবানের পাপাও চলে এসছে। তো বাবানের পাপা আবার আসার সময় এই যে দেখো সজনা, তারপর তো ম্যাগি সসটা আছে ওটা নিয়ে এসছে, আর এই বীজগুলো নিয়ে এসছে, আর খুরমা নিয়ে এসছে। তো বীজগুলো তখন কিছুটা পড়েও গেছে, যে বললাম যে তোমাদের পাটের আর হচ্ছে মূলা নিয়ে আসবে, তো ওগুলো নিয়ে এসছে। আর এই যেটা হচ্ছে চাল কুমড়ার বীজ, আর এই যে হচ্ছে পাট শাক আর কি। আর হচ্ছে কেরি ব্যাগে হচ্ছে আরেকটা আছে আর কি, ওই মূলা। তো এখানে হচ্ছে এই কালকের হচ্ছে ছিল আর কি, জুসটা ছিল। তো ওকে আমি বাবানকে আবার স্টিলের গ্লাসে দিয়েছিলাম আর কি, জল খাই যে গ্লাসে। তো ওরা আবার বললো না আমি কাচের গ্লাসে খাবো, তো সেই জন্য কাচের গ্লাসে দিলাম। তো তিনজনের 3 গ্লাস হয়ে গেছে। তো এদিকে বাবানের পাপা খেতে চাইছিল না, তো বলছিল পরে খাবো। তো আবার কী করলো, জোর করে দিয়ে গেল, বলছে তিনজনে একসাথে মিলে তারপরে খাবো। ওই আবার সবাইকে দিয়েই খায়। তো আমরা তিনজনে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তো এই একটা চকোপাইটাও আনা হয়েছিল আর কি। তো ওই বাবানের টিফিন নেওয়া যাবে, সেই জন্য এটা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে চকোপাইটাও রোজ টিফিনে নিবে আর কি, বাবানও বাড়িতেও খেয়ে নেবে আর টিফিনেও নিবে। তো এইদিকে আমি সন্ধ্যাবেলায় যে বললাম যে রোল করবো আর কি, ও বাবানের পাপা সসটা নিয়ে এসছে হচ্ছে রোল খাবে দেখে। তো এই হচ্ছে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি আর কি, এই গাজর, পেঁয়াজ আর শসা।
আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব ওই রোলের জন্য। তো বলছিল সন্ধ্যাবেলা একটু রোল করো, রোল খাওয়া যাবে। আর এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগে এগুলো খেতে কিন্তু। আর সন্ধ্যাবেলা করে কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগে আর মনও চায়। তো এদিকে তো আমি আটা মেখে নিয়েছি আর বেলেও নিয়েছি। তো প্রথমে না আমি রুটিগুলো একটু সেঁকে নেব, তারপরে হচ্ছে তেল দিয়ে ভাজবো। তো 3 জনের জন্য 3টা করছি। তো প্রথমে সেঁকে নিয়েছি, তো এখানে তেল দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো একদম সুন্দর করে। তো বেশ ভালো সুন্দর ভাজাও হয়েছে আর মুচমুচেও হয়েছে বেশ। তো এখানে হচ্ছে আমি ডিমটা দিয়ে দেবো। তো হচ্ছে আমি ডিমের মধ্যে না একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর হালকা একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়েছি। আসলে একটু চাট মশলা হলে ভালো হতো, ছিল না। তো যাই আছে ওটা দিয়েও কিন্তু বেশ খুবই ভালো হয়েছিল। ওরা খেয়েও ভীষণ ভালো বলেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইটুকু দিয়েও হচ্ছে ভালো হয়েছিল আর কি। একটু বাদাম দিয়ে হলে ভালো হতো, বাদাম নিয়ে একটু চাট মশলা হলেও ভালো হতো। তো নেই, তো কী করা যাবে, যা আছে তাই। তো এই সবজিগুলো দিয়ে একটু ওপরে আমি হচ্ছে সাজিয়ে আমি ওপরে একটু হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম। তো এই যে সসটা না, বাবানের পাপা একটা সস নিয়ে এসেছিলো, তো আগেরও একটা সস ছিল আর কি, তো ওটা দিয়ে একটু করলাম আর নতুনটা দিয়েও একটু করলাম। তো সব কটা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি রোলগুলো, তারপরে খাওয়া হবে আর কি। তো এই পেপারে হচ্ছে মানে পেপার মুড়ে দিচ্ছি, পেপার না আর কি, বইয়ের মানে খাতার আর কি পেজগুলো। তো 3টে আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। তো এখন আমি নিয়ে যাচ্ছি, ওদেরকে দিয়ে দেবো আর আমরা হচ্ছে খেয়ে নেবো। তো এটা বাবানের পাপাকে দিলাম একটা, আর বাবানের জন্য করেছি সেটা কিন্তু লঙ্কা দেওয়া হয়নি, যেহেতু ও ঝাল খেতে পারবে না। তো আমাদের দুজনের দুটোতেই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর বাবান হচ্ছে বই পড়ছিল আর বাবানের পাপা হচ্ছে অফিসের কাজ করছিল, দুজনে মিলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি আজকের ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।